বন্যার পানি কমলেও কমেনি জনভোগান্তি। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বন্যার কারণে মানুষের ভোগান্তি কেমন দেখছেন, কি বলছে দুর্গতরা? ডানা, আপনি বন্যার পরে যে ভোগান্তির কথা বলছেন জনসাধারণ, আসলে নোয়াখালীতে এখনো প্রায় 12 লক্ষের অধিক মানুষ পানিবন্দী রয়েছে। এছাড়া অর্ধ লক্ষাধিক মানুষ এখন আশ্রয় কেন্দ্রে রয়েছে। তো তারা বিভিন্ন কারণে এখনো তাদের বাড়িতে ফিরতে পারছেন না। কোথাও পানি বেশি হওয়ার কারণে অথবা ঘর বসবাসের উপযুক্ত না হওয়ার কারণে তারা ঘরে ফিরতে পারছেন না বলে জানা গেছে। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের প্রত্যন্ত একটি চরাঞ্চলে দাঁড়িয়ে আছি। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে পানির কারণে যে আমন ধানের যে সামনের যে মৌসুম রয়েছে, আমন ধানের বীজ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে। এছাড়া এই উপজেলায় প্রায় সবজির মাঠ, একেবারে শরৎকালীন যে সবজি রয়েছে সেই সবজির মাঠ একেবারে নষ্ট হয়ে গেছে। এছাড়াও ক্ষতি হয়েছে মাছের ঘের এবং ক্ষতি হয়েছে প্রাণী সম্পদ। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন কৃষিবিদের সাথে, শিবব্রত ভৌমিক। আমি তার কাছে জানতে চাইবো যে আপনাদের হিসাবে পর্যন্ত কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে কি ধরনের তথ্য রয়েছে ক্ষতির? আচ্ছা, আমাদের এই অঞ্চলে আপনারা জানেন সুবর্ণচর কিন্তু ফসলের সূতিকাগার। এখানে আপনার কৃষি বলেন, মৎস্য বলেন, প্রাণী সম্পদ বলেন, সব ক্ষেত্রেই কিন্তু আপনার বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি। যেখানে আপনার এবছর আমন ধানের শুধু বীজ তলাই ছিল 6,000 হেক্টর জমির, যেটা দিয়ে আমরা 56,000 হেক্টর জমিতে ফসল চাষাবাদ করার কথা ছিল, যার প্রায় 80% উপরে আপনার বীজতলা নষ্ট হয়ে গিয়েছে, জ্বালা নেই। সেই জ্বালা নতুন করে যে রিপ্লেস করবে সে জ্বালাও কিন্তু কৃষক হন্য হয়ে খুঁজছে, যে যদিও এখন কিন্তু সময় একেবারে শেষের দিকে। আপনার 4,000 হেক্টর জমি শরৎকালীন সবজি প্রায় সম্পূর্ণই শেষ হয়ে গিয়েছে। আপনার 600 কোটি টাকার যে প্রাণী সম্পদ মৎস্য খাত, এটা কিন্তু সম্পূর্ণ ঘের ভেসে গিয়েছে। 25 কোটি টাকার মতো প্রাণী সম্পদ খাত নষ্ট হয়ে গিয়েছে। আপনার আমাদের এখানে ফল বাগান বলেন, আদা হলুদ চাষাবাদ বলেন, কিংবা যে আউশ মৌসুমের যে ধান, আপনার 32,000 হেক্টর জমির যে আউশ ধান যেটা মাঠে ছিল, সেটার প্রায় 85% সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। মানে কৃষি ব্যবস্থা কিন্তু অনেকটা ধসের মতো আর কি, যে এখানে যে কৃষক যে আবার ঘুরে দাঁড়াবে, সেই ঘুরে দাঁড়ানোর জন্য আসলে এখন প্রয়োজন প্রণোদনা। এখানে কৃষির যে এখন যেটা প্রয়োজন, যে জ্বালা, কিংবা সামনে রবি মৌসুম রয়েছে সেখানে নতুন করে বীজ দেওয়া, জ্বালা চারা দেওয়া, কিংবা অন্যান্য যে সহযোগিতা, সার, কীটনাশক, এমনকি প্রশিক্ষণ, এটা সবচেয়ে জরুরি। যে এই মুহূর্তে যে বন্যা পরবর্তী পুনর্বাসন বা ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কৃষকদেরকে সঠিক যে পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা অত্যন্ত জরুরি। না হলে আমাদের এই অঞ্চলের কৃষি ব্যবস্থা কিন্তু ধসের উপক্রম হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন কৃষিবিদ শিবব্রত ভৌমিক, আসলে তিনি যে পুরো কৃষি আর একটা চিত্র তিনি তুলে ধরেছেন। তো এটা আসলে যে কৃষকরা একটা সর্বশান্ত হওয়ার পথে রয়েছেন, তিনি পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এছাড়া যে কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদেরকে সঠিক পরামর্শ দিয়ে আবার তাদের এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় সেই বিষয়ে তিনি মন্তব্য করেছেন। তো জেলা প্রশাসনের সূত্র মতে এই সূত্র মতে এই মুহূর্তের পুরো নোয়াখালী জেলাতে প্রায় 4,185 কোটি টাকার মতো ক্ষতির একটি তালিকা রয়েছে। তো বন্যার পানি যদি পুরোপুরি আরো নেমে যায়, ক্ষতির চিত্র আরো ফুটে উঠবে, আরো যে সঠিক তথ্য জানা যাবে। এছাড়া ক্ষতি হয়েছে স্থানীয় সরকার প্রকৌশলের যে চরাঞ্চলের সব রাস্তাঘাট রয়েছে সেসব ক্ষতি হয়েছে, সড়ক ও জনপথে যেসব সড়ক রয়েছে সেগুলো ক্ষতি হয়েছে। এছাড়া যে চরাঞ্চলে যে অন্যান্য যে কিছু আছে সবজি ফসল যে আরো আছে, যে ফলজ বাগান রয়েছে, পেঁপে বাগান রয়েছে, যে অন্যান্য যে কিছু আরো বাগান রয়েছে, সেগুলো অনেকটা প্রায় নিঃস্ব হওয়ার পথে রয়েছে কৃষকরা। এ হচ্ছে নোয়াখালীর ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ। ডানা।